ড্রোন ক্যামেরায় কোন কোন বাসগুলো আসতেছে দাঁড়াচ্ছে, ড্রোন ক্যামেরা এটা ফলো করা যাবে। ড্রোন ক্যামেরা বসাইলেও রিস্কা সরানো সম্ভব না। কে কোথায় কি করতেছে না করছে সব ড্রোনের মাধ্যমে সব দেখা যাবে। এত কিছু করার আগে রাস্তায় যে গাড়িগুলি চলা বাঞ্ছনীয় সেগুলি করেন। যেমন আমরা অটোর জন্য চলতে পারছি না, 80% ওরা দখল করে বসে আছে। রাজধানী ঢাকার যানজট যেন প্রতিনিয়ত গিলে খাচ্ছে কর্মঘণ্টা। এর সঙ্গে বাড়ছে আর্থিক ক্ষতিও। যেখানে সেখানে বাস দাঁড়ানো এবং যাত্রী তোলার প্রতিযোগিতা যানজটের অন্যতম কারণ। নানা উদ্যোগের পরও এই সংকটের স্থায়ী সমাধান মেলেনি। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় এবার নতুন প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এআই ক্যামেরার পর আসছে ড্রোন সার্ভিলেন্স। ঢাকা শহর পুরা দেশ এক ক্যাপচার করা যায়, নিয়ে আসতে পারবে ড্রোনের লাগাই। কে কোথায় কি করতেছে না করছে সব ড্রোনের মাধ্যমে সব দেখা যাবে। ড্রোন ক্যামেরা আসলে হ্যাঁ অবশ্যই সেটা দেখা যাবে যে ড্রোন ক্যামেরায় কোন কোন বাসগুলো আসতেছে দাঁড়াচ্ছে, ড্রোন ক্যামেরা এটা ফলো করা যাবে। এত কিছু করার আগে রাস্তায় যে গাড়িগুলি চলা বাঞ্ছনীয় সেগুলি করেন। যেমন আমরা অটোর জন্য চলতে পারছি না, 80% ওরা দখল করে বসে আছে। এই বিষয়গুলি সমস্যার সমাধান না করে আপনারা নতুন নতুন প্রযুক্তি আনতেছেন, হ্যাঁ, এটা সুফল তখন মিলবে না। বর্তমানে এই যে ইয়াটা ট্রাফিক জ্যাম দিচ্ছে, এটা খুব ভালো হয়েছে। আর যদি ড্রোন দিয়ে করে আরো ভালো হবে ইনশাল্লাহ। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজট প্রবণ এলাকায় সংগ্রহ করা হবে রিয়েল টাইম তথ্য। এতে কোথায় যানজট তৈরি হচ্ছে, তার কারণ কি তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সম্ভব হবে। শুধু যানজট পর্যবেক্ষণ নয়, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করাও হবে ড্রোনের অন্যতম কাজ। ড্রোনে ভয়েস সিস্টেম থাকায় আইন ভঙ্গকারী চালককে ঘটনাস্থলেই সতর্কবার্তা দেওয়া যাবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান গণমাধ্যমে জানান, ভবিষ্যতে ড্রোনের সঙ্গে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন বা ANPR প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে সিঙ্গেল টিঙ্গেল কেউ মানতো না, এখন লাল সিঙ্গেল দেওয়াতে এখন সবাই মানে, আমাদের জন্য ভালো হয়েছে। লোকালের কথা তো বলে তো আর লাভ নাই। লোকাল তো এমনি খুশি এমনি করতে আছে, আর আমরা ভুল না করলেও আম করে ধরে। কোনোদিনও রিস্কা থাকলে নিয়ন্ত্রণে আসবে না। রিস্কা যদি থাকে, রিস্কা ওনারা তো ওই প্রাইভেট কারের ভিতর থেকেই চালাচ্ছে এবং সড়কের মধ্য থেকেই যাওয়া শুরু করতেছে। রিস্কা নিয়ন্ত্রণ করতে পারবে না। রিস্কা নিয়ন্ত্রণ যদি করতে হয়, তার জন্য রিস্কার জন্য আলাদা এক সাইডে রাস্তা বানাইতে হবে। এআই ক্যামেরা ঠিক আছে, কিন্তু তারপরও রিস্কা সড়কের মাঝখান থেকে সরানো সম্ভব। ড্রোন ক্যামেরা বসাইলেও রিস্কা সরানো সম্ভব না। বিশেষ করে ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হঠাৎ তৈরি হওয়া যানজটের কারণ খুঁজে পেতে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ডিএমপি। তার মতে, টিকেটিং ও বাস রুট রেশনালাইজেশন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে শুধু প্রযুক্তি দিয়ে রাজধানীর যানজট পুরোপুরি কমানো সম্ভব নয়। এদিকে ড্রোন পরিচালনার জন্য ডিএমপি সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে। প্রথম ধাপে তেজগাঁও বিভাগের একটি দল প্রশিক্ষণে অংশ নিয়েছে। পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ডিএমপি। শাহবাগ থেকে শুরু করে 14টি এবং লেক রোডে একটি, মোট 15টি সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এবার আরও 50টি স্থানে এআই নিয়ন্ত্রিত সিগন্যাল যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে জামালাটা আমার কাছে মনে হয় করতেছে যে অটো রিক্সার কারণে জামালাটা একটু বেশি হয়। ডিসিপ্লিন থাকতেই হবে। এখন যানজটের ডিসিপ্লিন, জনগণের ডিসিপ্লিন, তারপরে ফুটপাতের ডিসিপ্লিন, এগুলো যদি সরকার সুষ্ঠুমতো করে দেয়, মানুষ সুষ্ঠু সুন্দরভাবে নগরবাসী উন্নতিভাবে জীবনযাপন করতে পারে। অর্থাৎ সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা ও স্মার্ট সিগন্যালের পর এবার আকাশপথে নজরদারি প্রস্তুতি। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন প্রয়োগে ড্রোন সার্ভিলেন্স নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করছে ডিএমপি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।